সম্মানিত দর্শক, আমরা এখন আছি ফেনীর একেবারে দুর্গম এলাকা, প্রায় হাফ কিলোমিটার রাস্তা আমরা পানির ভিতর দিয়ে আসলাম। সামারবাড়ি একটি হিন্দু অধ্যুষিত এলাকা, এটা এখানে হিন্দু ধর্মাবলম্বী তারা আছেন, তাদের বাড়ি। হিন্দু বা মুসলমান হতে পারে, কিন্তু আমরা কিন্তু দিন শেষে সবাই মানুষ। আমাদের পরিচয় মানুষ, সেটি হলো বড় পরিচয়। হ্যাঁ, আমরা যদি একে অপরের কষ্ট তাহলে কিন্তু আমাদের রশিদা মাদ্রাসা মুক্ত শহীদুল্লাহ যথেষ্ট সম্মান আমাদের উপরে, এটা যত মানে খুব ভালো একটা লোক, এটা আমাদের ইসলামের নিয়ম। যথেষ্ট ভালো লোক, এর মতো লোক হয় সম্মান করা। আমাদের একটা প্রতিষ্ঠানে তারা অংশগ্রহণ নিচ্ছে। কত ভালো দেখলে আমরা শুনছি যে 5 থেকে 6,000 মানুষ ওই মাদ্রাসায়। আমার মনে হয় যে এই মাদ্রাসাটা যদি না থাকতো তাহলে কিন্তু এখানে বিরাট একটা ভোগ হইতো, মানুষের লাশ। মাদ্রাসাটাই অনেক উপকার করছে, যেহেতু মাদ্রাসাটা অনেক উপকার আসছে, আপনারাও দিন শেষে মাদ্রাসাটা করছেন। তবে আপনাদের এই কষ্টগুলো দেখে মানে আমরা মানে আসলে ব্যতীত আমরা বুঝতে পারতেছি যে আসলে আপনাদের এখন যে কষ্ট, তাহলে আজ থেকে 5-7 দিন আগে যখন পানি ছিল তখন আপনাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, আরো অনেক বেশি কষ্ট ছিল। এই পর্যন্ত পানি আসলে কিভাবে সম্ভব? যেটা বলা প্রয়োজন সেটা হলো এই এলাকাতে আরো ত্রাণের দরকার, আরো সহযোগিতার দরকার। আহ্বান রাখছি ঘরের যথেষ্ট প্রয়োজন দেখতেছি। যারা দাতা সংস্থা আছেন, বিভিন্ন ফাউন্ডেশন থেকে যারা সহযোগিতা করতেছেন, আশা করি এই এলাকায় এসে এই যে সমস্ত ঘরগুলি নষ্ট হয়ে গেছে সেই ঘরগুলি সংস্কারের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আসলে ধর্ম কোনো বিষয় না, বিষয় হলো যে আমরা মানুষ। হ্যাঁ, আপনারা আপনারাও মানুষ, আমরাও মানুষ। মানুষ হিসেবে আমরা বাংলাদেশে যেন হিন্দু মুসলমান হিসেবে না, মানুষ হিসাবে সমান অধিকার নিয়ে বাঁচতে পারি, এটাই আমাদের লক্ষ্য। একটু বাড়াই দেব। তাহলে সকলের কাছে আমরা আশীর্বাদ কামনা করি, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা 4 জন, আচ্ছা, সকলে আশীর্বাদ করবেন এই কামনা করি। আর আপনাদের যেন আরো সবাই আসে, এই জন্য আমরা দেশবাসীকেও আহ্বান জানাই।